প্রথম প্রশ্ন, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট? লাল গ্রহ বলা হয় কাকে? সাধারণত লাল গ্রহ বলা হয়, আমরা জানি যে পৃথিবীর পরেই রয়েছে মঙ্গল, সেই মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। এই গ্রহগুলির আউটার সারফেসের প্রকৃতি অনুযায়ী আলাদা আলাদাভাবে এদের অন্য নামে ডাকা হয়। তো লাল গ্রহ বলে মঙ্গলকে। এবং সবাইকে বলবো যে যারা বেসিক্যালি বিপিএসসির ক্যান্ডিডেট তাদের উচিত গ্রহগুলোর ইংরেজি পরিভাষা সম্পর্কে সচেতন থাকা। প্রথম, আমাদের সূর্যর চারিদিকে যে গ্রহগুলো রয়েছে, একদম প্রথম গ্রহের নাম হলো মার্কারি। প্রথমটা মার্কারি, মার্কারি মানেই হলো বুধ। তারপরে রয়েছে ভেনাস, বুধের পর রয়েছে শুক্র, তারপরেই রয়েছে আর্থ, আর্থ ফর আমাদের পৃথিবী, তারপরেই রয়েছে মার্স। তো মার্কারি, ভেনাস, আর্থ, মার্স এই চারটি। তারপরেই রয়েছে, আমরা জানি যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলের পর রয়েছে বৃহস্পতি, বৃহস্পতি অর্থাৎ জুপিটার, তারপরে রয়েছে স্যাটার্ন, তারপরে রয়েছে ইউরেনাস, নেপচুন, এরপরে প্লুটো, হাউমিয়া, মাকিমাকি এইগুলো রয়েছে। তো যাই হোক, এই যে গ্রহগুলি, এই গ্রহ সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা দরকার রয়েছে, এখান থেকে প্রশ্ন আসে। তো প্রথম প্রশ্ন ছিল হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট, এবং এর ওপর আমি একটা ক্লাসও করেছি যেটা আমাদের ইউটিউবেও দেয়া আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন সোলার সিস্টেম? জুপিটার অর্থাৎ বৃহস্পতি সবচেয়ে বড়, এটিকে লার্জেস্ট প্ল্যানেট হিসাবে ধরা হয়। তারপরে রয়েছে তিনে, হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য মোস্ট এক্সটেন্সিভ রিং সিস্টেম? অ্যাকচুয়ালি যে গ্রহের চারিদিকে বলয় রয়েছে সুস্পষ্টভাবে সেটা হলো স্যাটার্ন, স্যাটার্ন বা শনি। এরপর রয়েছে হুইচ প্ল্যানেট ইজ ক্লোজেস্ট টু দ্য সান? অর্থাৎ সূর্যের খুব কাছে রয়েছে কোনটি? সবচেয়ে কাছে রয়েছে মার্কারি বা বুধ। প্রশ্ন অনেক সময় আসে কোনটি সবচেয়ে উষ্ণ? কাছে থাকলেই সে উষ্ণ এমনটা নয়, কারণ উষ্ণতা নির্ভর করে যে অবয়বটা, সেই অবয়বটার হিট গেইন করার ক্যাপাবিলিটি কতটা রয়েছে তার উপরে। তাই সবচেয়ে কাছে রয়েছে মার্কারি, কিন্তু তবুও সূর্যের সবচেয়ে কাছে থাকা সত্ত্বেও এটি কিন্তু উষ্ণতম গ্রহ নয়, বরং তারপরে রয়েছে ভেনাস অর্থাৎ শুক্র, যেটি কিন্তু উষ্ণতম গ্রহ। এরপরের প্রশ্ন 5, হুইচ প্ল্যানেট ইজ নোন ফর ইটস গ্রেট রেড স্পট? গ্রেট রেড স্পট রয়েছে জুপিটারের ওপরে। মনে রাখবে এই দুটোকে সিমিলার করলে হবে না। জুপিটারের ওপর রয়েছে গ্রেট রেড স্পট এবং রেড প্ল্যানেট বলা হয় মার্স বা মঙ্গলকে, দুটো আলাদা বিষয়। নেক্সট 6, হুইচ প্ল্যানেট ইজ টিল্টেড অন ইটস সাইড causing extreme seasonal variation? Which planet is tilted on its side causing extreme seasonal variation? ভীষণভাবে এ নিজের অক্ষের ওপরে কৌণিক যে হেরফেরটা সেটা অনেক বেশি। যেমন আমাদের পৃথিবী নিজের অক্ষের ওপর 23.5 ডিগ্রি কৌণিক অবস্থানে হেলে অবস্থান করে, ঠিক একই রকমভাবে এক্সট্রিমলি হেলে অবস্থান করার কারণে সিজনাল চেঞ্জ বা ভ্যারিয়েশনটা হয়। যেমনটা আমাদের পৃথিবী 23.5 ডিগ্রি হেলে আছে বলেই সূর্যের উত্তরায়ণকালে 23.5 ডিগ্রি পর্যন্ত স্পষ্ট জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। এবার এটা যদি 60 ডিগ্রি পর্যন্ত হেলে থাকতো তাহলে 60 ডিগ্রি পর্যন্ত ভ্যারিয়েশনটা আসতো। তাই যত কৌণিকভাবে হেলে থাকার ব্যাপারটা আসবে তত দেখা যাবে যে ঋতু পরিবর্তনের প্রভাব বা প্রকটটা বাড়বে। তো ইউরেনাস, ইউরেনাস হলো সঠিক উত্তর। 7এর প্রশ্ন, হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য সোলার সিস্টেম? অলিম্পাস মাউন্টস। অ্যাকচুয়ালি অলিম্পাস হলো সবচেয়ে উঁচু, হাইয়েস্ট মাউন্টেন। আমরা জানি পৃথিবীর সবচেয়ে উঁচু হলো মাউন্ট এভারেস্ট, কিন্তু অলিম্পাস হলো সবচেয়ে উঁচু, তো সেটি রয়েছে মার্সে অর্থাৎ মঙ্গলে। এটি কিন্তু সৌরজগতের সবচেয়ে উঁচু হাইয়েস্ট মাউন্টেন। নেক্সট 8এর প্রশ্ন, হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য গ্রেট ডার্ক স্পট? গ্রেট ডার্ক স্পট মনে রাখবে, রেড স্পট নয়, গ্রেট ডার্ক স্পট রয়েছে কোন গ্রহে? এ স্টর্ম সিমিলার টু জুপিটার্স গ্রেট রেড স্পট, নেপচুনে রয়েছে গ্রেট ডার্ক স্পট। নেক্সট 9এর প্রশ্ন, হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য শর্টেস্ট ডে? সবচেয়ে কম সময়, শর্টেস্ট ডে, খুব মজার বিষয়, সবচেয়ে শর্টেস্ট ডে, অথচ মনে রাখবে অনেক বড় গ্রহ বৃহস্পতি, কিন্তু এ নিজের অক্ষের ওপর এত স্পিডে ঘোরে যে মাত্র 10 ঘন্টায়
পূর্ণ আবর্তন সম্পন্ন হয়ে যায়, যেখানে আমাদের পৃথিবীর 24 ঘন্টা সময় লাগে, সেখানে বৃহস্পতির মাত্র 10 ঘন্টায় নিজের চারিদিকে আবর্তনটা সম্পন্ন হয়ে যায়। তাই শর্টেস্ট ডে ওভারঅল সোলার সিস্টেমের সমস্ত গ্রহের বিচারে। নেক্সট 10-এর প্রশ্ন, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ আর্থ সিস্টার অর টুইন প্ল্যানেট? প্রশ্ন আসে পরীক্ষায়, কাকে বলা হয় পৃথিবীর টুইন বা যমজ বা বোন? ডিউ টু দ্য সিমিলার সাইজ অ্যান্ড কম্পোজিশন, গাঠনিক কম্পোজিশন এবং সিমিলার সাইজের কারণে ভেনাস বা শুক্রকে বলা হয়। অনেক সময় আমরা ভেবে ফেলতে পারি মঙ্গলকে বলা হয়, কিন্তু না, ভেনাস বা শুক্রকে বলা হয়। 11-র প্রশ্ন, হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ মুন? কার সবচেয়ে বেশি সংখ্যক মুন রয়েছে? দ্যাট মিন্স আমাদের যেমনটি পৃথিবীর রয়েছে একটি চাঁদ, তেমনই সর্বাধিক যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইট রয়েছে কার? ন্যাচারাল স্যাটেলাইট কার রয়েছে সবচেয়ে বেশি? সেটা হলো স্যাটার্ন বা শনির। এবং এটি আনঅফিসিয়ালি এই কারণে এই সংখ্যাটা ব্যাপক পরিবর্তনশীল, বিভিন্ন এজেন্সি রিপোর্ট অনুযায়ী এইগুলোকে ধরা হয়। ওকে, নেক্সট 12, হুইচ planet's atmosphere is primarily composed of carbon dioxide leading to strong greenhouse effect? আমি একটু আগে বলছিলাম যে শুক্রের সেই ক্যাপাবিলিটি রয়েছে হিট গেইন করার, আর সেই ক্যাপাবিলিটির রহস্যটা এটাই, এখানে রয়েছে কার্বন ডাইঅক্সাইডের একটি ঘেরাটোপ, যে কারণে গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ সূর্যের আলোক ছটা ঢোকে কিন্তু সেটা বেরোতে পারে না, যে কারণে টেম্পারেচার তর করে বেড়ে যায়। তো পরের প্রশ্ন 13, হুইচ ইজ দ্য স্মলেস্ট প্ল্যানেট ইন সোলার সিস্টেম? অবশ্যই বুধ সবার সামনে বা কাছে রয়েছে। 14, হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য ফাস্টেস্ট উইন্ডস রিচিং স্পিড অফ ওভার 2000 km/h? বলছে এখানে বায়ু প্রবাহ হয় ঘন্টায় 2000 কিলোমিটার বেগে। কোন গ্রহের ওপর এই বায়ু প্রবাহ হয়? নেপচুনের ওপরে। এগুলো সবই গ্যাসিয়াস ফেজে থাকা গ্রহ, আর নেপচুনের ওপরে ঘন্টায় 2000 কিলোমিটার স্পিডে বায়ুবাহিত হয়। 15-র প্রশ্ন বলছে, হুইচ প্ল্যানেট ইজ নোন ফর ইটস ব্রাইট রিফ্লেকটিভ ক্লাউড অফ সালফিউরিক অ্যাসিড? ভেনাসের ওপর রয়েছে এটি, ব্রাইট অ্যান্ড রিফ্লেকটিভ ক্লাউড অফ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের মেঘ রয়েছে ভেনাসে। 16-র প্রশ্ন, হুইচ প্ল্যানেট হ্যাজ এ সারফেস টেম্পারেচার হট এনাফ টু মেল্ট লিড? লেটকে গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এমন টেম্পারেচার ওখানে রয়েছে, সারফেস টেম্পারেচার, সেটা হলো ভেনাস, অর্থাৎ সবচেয়ে উষ্ণ গ্রহ সৌরজগতের। 17, হুইচ প্ল্যানেট ওয়াজ ডিমোটেড ফ্রম ইটস প্ল্যানেট স্টেটাস টু এ ড্রাফট প্ল্যানেট ইন 2006? অর্থাৎ মূল বা প্রধান গ্রহের তালিকা থেকে বাদ পড়ে এটি বামন গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে 2006 সালে, আর সেটি প্লুটো। 18, হুইচ প্ল্যানেট হ্যাজ এ ডে লঙ্গার দ্যান ইটস ইয়ার? মজার বিষয়, বলছে ডেটা বড় বছর অপেক্ষা। মানে ঘটনাটা এই রকম, তার নিজের আবর্তন করতে, নিজের চারিদিকে আবর্তন করতে অনেক বেশি সময় লাগে সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ অপেক্ষা। যেমনটা আমাদের 24 ঘন্টায় এক পাক ঘুরে ফেলে পৃথিবী, আবার সূর্যের চারিদিকে ঘুরতে 365 দিন লাগে, তেমনি এখানে মজার বিষয়টা হলো এই রকম যে সূর্যের চারিদিকে ঘুরতে যতটা সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে নিজের চারিদিকে ঘুরতে, আর সেটির উত্তর অবশ্যই শুক্র। নেক্সট, পরের প্রশ্ন 19, হুইচ প্ল্যানেট ইজ দ্য ডেন্সেস্ট ইন দ্য সোলার সিস্টেম? সবচেয়ে ঘনত্ব বেশি কোন গ্রহের? উত্তরটা আমাদের পৃথিবীর। একইভাবে যদি বলে ঘনত্ব সবচেয়ে কম কোনটির? উত্তরটা স্যাটার্ন বা শনি। নেক্সট 20তম প্রশ্ন, হুইচ প্ল্যানেটস মুন টাইটান হ্যাজ এ থিক অ্যাটমসফিয়ার অ্যান্ড লিকুইড মিথেন লেক? এখানে থিক অ্যাটমসফিয়ার অ্যান্ড লিকুইড মিথেন লেক রয়েছে স্যাটার্নের, শনির। তো এই হলো টোটাল 20টি প্রশ্ন। 20টি প্রশ্ন আমরা এক্সপোজ করলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমাদের মূল ক্লাসরুমে এই প্ল্যানেটস অফ সোলার সিস্টেমের ওপর 40টি এমসিকিউ হয়েছে, অর্থাৎ আরও 20টি রয়েছে। যারা ক্লাসরুমের এনরোল স্টুডেন্ট তারা এই পরীক্ষাগুলো দিতে পারে।
আমাদের ক্লাসরুমের মুখ্য উদ্দেশ্য প্রত্যেকটা সাব টপিক ধরে ধরে পরীক্ষা সাজানো এবং সেগুলো ইন্টেন্সিভ স্টাডির মধ্যে দিয়ে যাতে তার বাইরে কোনো জগৎ না থাকে। এইভাবে স্বতন্ত্রভাবে আমাদের ক্লাসরুম তৈরি করার কাজটা আজ থেকে 2.5 বছর আগে শুরু হয়েছে। ইতিমধ্যেই সিলেবাসের একটা বড় অংশ আমাদের সিস্টেমের আওতাভুক্ত হয়ে গেছে। যে কোনো সময় ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে নিজের ইচ্ছে মতো প্রিপারেশন ফুলফিল করতেই পারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।